রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ তোফাজ্জল হোসেন ভাই, আপনি সেই শুরু থেকে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে মিটিংটিকে উপস্থাপনার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুরুতে আমি মহান রবের শুকরিয়া জ্ঞাপন করতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করেছেন কথা বলার এবং সেই সাথে শ্রবণ করার ক্ষমতা দান করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সাথে আমি আরো কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের লাভলি সিও মিস্টার এসমুফার স্যারের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদেরকে সফল করার জন্য, পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য। সেই সাথে আমি আরো কৃতজ্ঞতা জানাতে চাই ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সম্মানিত ওনার নাদের সরকার বসের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিনিয়তই উনি নিত্য যে নতুন যে আপডেটগুলি আসছে, এলসি লিডারদের পক্ষ থেকে যে ইনফরমেশনগুলি আসছে সেগুলি কালেক্ট করে সেগুলি আমাদের মাঝে বিলিয়ে দিচ্ছেন, এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞ। সেই সাথে আমি আরো কৃতজ্ঞতা জানাতে চাই ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সম্মানিত অ্যাডভাইজার মন্ডলী, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন স্টেপ মাইনুল ইসলাম স্যার, আমাদের শিশুমণি স্যার, হুমায়ুন লাবিন আজাদ স্যার, অনুপ চক্রবর্তী স্যার সহ প্রত্যেক অ্যাডভাইজার মন্ডলীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সম্মানিত অ্যাডমিন মন্ডলী, মনিরুল ইসলাম মনির ভাই, শাহিন শেখ ভাই, রেজা নাসিম ভাই, তোফাজ্জল হোসেন ভাই, তাসলিমা আক্তার ম্যাম, আফরিন জান্নাত ম্যাম এবং ফাতেমা খাতুন ম্যাম, প্রত্যেকে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সঠিক ইনফরমেশনের মাধ্যমে গ্রুপটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই, যিনারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে কন্টিনিউ করছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং ব্যাকএন্ডেও অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে সকলকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা শুনছিলাম আমাদের সম্মানিত অ্যাডমিন ফাতেমা খাতুন ম্যামের পক্ষ থেকে ওটেক মিটিং থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা শুনছিলাম। সেই সাথে আমরা শুনেছি আমাদের অগ্নিকন্যা খ্যাত তাসলিমা আক্তার ম্যামের পক্ষ থেকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শুনেছি। এবং সেই সাথে আমরা মাত্র শুনলাম আমাদের শাহিন শেখ ভাইয়ের পক্ষ থেকেও ওনার কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা শুনলাম। আসলে অসাধারণ আলোচনা ছিল অ্যাডমিন মন্ডলীর পক্ষ থেকে। আমিও তার ব্যতিক্রম কিছু আলোচনা করতে চাই না, আমি তারই ধারাবাহিকতায় কিছু ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরতে চাই। যেখানে আমি আজকে একটা মেসেজ দিয়েছিলাম আমাদের গ্রুপে, যেখানে টেকনিক্যাল কিছু ইস্যু নিয়ে আমি কথা বলতে চাই, টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলতে চাই এবং সেই টেকনিক্যাল বিষয়টা আসলে আমরা কোথায় পেয়েছি সেই সোর্সটা আগে আপনাদেরকে জানাতে চাই, তারপরে আমি পুরোপুরি সেই আলোচনা করতে চাই। তাহলে আমি শুরুতে আপনাদেরকে বলতে চাই যে যে বিষয়টা আমরা পেয়েছি সেটা হচ্ছে বিল মাস্টারের তথ্য থেকে আমরা পেয়েছি। বিল মাস্টার আজকে একটা ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে উনি কি বলেছেন যে ঐক্যবদ্ধ প্রবেশাধিকার এবং বিশ্বস্ত নিরাপত্তা এটাই এসমুফার স্যারের ইকোসিস্টেমের বিশেষ সুবিধা। তাহলে দেখেন উনি কি বলছেন আরো, যে তিনি এবং তার প্রযুক্তি দল এটিকে তার নতুন কোম্পানির ভিত্তি হিসেবে গড়ে তুলেছেন। সেই বিষয়ে মনোযোগ দিতে হবে আমাদেরকে। তাহলে আমাদের এসমুফার স্যার এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছেন যে ইকোসিস্টেমের সুবিধার কথা বলা হচ্ছে এবং যে সিস্টেমটাকে এসমুফার স্যার এবং তার প্রযুক্তি দল এটাকে যেভাবে তৈরি করেছেন সেটা আমাদের পরবর্তী ধাপে কিন্তু এটা আমাদেরকে নিয়ে যাবে। এবং এমন ভাবে এটাকে ডিজাইন করা হয়েছে যেখানে কি বলা হচ্ছে যে একটি মাত্র সাইন ইন মানে এসএসও ব্যবস্থায় ব্যবহারকারীরা এক সেট লগইনই তারা কি করতে পারবে, সকল তথ্য এখান থেকে পেয়ে যাবে এবং পুরো সেবার পরিসরে প্রবেশ করতে পারবে। এতে বারবার তাদেরকে কি করতে হবে না, পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে না এবং কোনো রকম তাদেরকে ঝামেলা পোহাতে হবে না এবং নতুন ব্যবহারকারীর জন্য একটা অনবোর্ডিং সহজ একটা প্রক্রিয়া এখানে থাকবে। তাহলে সম্মানিত উপস্থিতি, তো এখানে বিল মাস্টার যে বিষয়টা বললেন যে আমাদের মহান সিও এসমুফার স্যার উনি যে ইকোসিস্টেমটাকে আমাদের জন্য তৈরি করেছেন, এখানে এমন কিছু প্রযুক্তি এখানে সংযোজন করা হয়েছে যেখানে এসএসও যেটা বলা হচ্ছে যে সাইন ইন যে ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটা কিন্তু এখানে বিল্ড ইন করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা একটা লগইন এর মাধ্যমে সবকিছু কিন্তু আমরা পেতে পারবো এবং এসএসও ব্যবহারে দ্রুত প্রবেশাধিকার এবং সব প্ল্যাটফর্মে একরকম ব্যক্তিকরণ এবং উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে এখানে। এবং এখানে আরো কিছু বলছেন যে আসলে এই সিস্টেমটাকে যদি ডেভেলপ করা যে হয়েছে এখান থেকে আমরা আসলে কি কি পেতে পারি, যা ব্যবহারকারী সম্পৃক্ত বাড়াবে এবং তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার হার কমাবে। বিশেষ করে কেন্দ্রীয়ভাবে তারা লগইন ব্যবস্থাপনায় থাকায় নিরাপত্তা নিয়ন্ত্রণ আরো শক্তিশালী হয়ে উঠবে এবং যে সকল অ্যাকাউন্টগুলি থাকবে প্রত্যেকটা অ্যাকাউন্ট থাকবে সুরক্ষিত এবং ছিন্ন বিচ্ছিন্ন লগইন সিস্টেমের তুলনায় অনেক বেশি একটা কার্যকর একটা সিস্টেম এর মাধ্যমে তারা কিন্তু এখানে অ্যাক্টিভ থাকতে পারবে এবং সম্পূর্ণ একটা শক্তিশালী ব্যবস্থা এটা এখানে বিল্ড আপ করা হয়েছে। এবং সব ধরনের সেবা এক ছাতার নিচে থাকার কারণে ব্যবহারকারীরা নির্বিঘ্নে কেনাকাটা, শেখা এবং আর্থিক লেনদেন সহ সব ধরনের সিস্টেম কিন্তু এখানে তারা প্রয়োগ করতে পারবে সকল ব্যবহারকারীরা। তার মানে আমরা যে ইকোসিস্টেমটা পেতে যাচ্ছি, আমাদের মহানসিও যে ইকোসিস্টেমটা আমাদের জন্য তৈরি করেছেন, সেখানে আমরা এই সিস্টেম থাকার কারণে আমরা এটাকে নির্বিঘ্নে ব্যবহার করতে পারবো এবং সকল ধরনের লেনদেন থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা একটা ছাতার নিচে ব্যবহার করতে পারবো এবং এই একীভূত পদ্ধতিতে উন্নত ডেটা ভিত্তিক অভিজ্ঞতা এখান থেকে পাবো এবং একত্রিত বিলিং ব্যবস্থা, যেখানে একটি বিলিং অ্যাড্রেসের মাধ্যমে আমরা আমাদের যতগুলি সেবা এখানে আসবে প্রত্যেকটা সেবাই কিন্তু আমরা অটোমেটিক কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে যাবে এবং সঙ্গতিপূর্ণ গ্রাহক সহায়তা পাওয়া যাবে এই জায়গা থেকে এবং দৈনন্দিন ব্যবহারকে আরো কি করবে, আমাদের সহজ থেকে সহজতর করবে এবং নির্ভরযোগ্য করে তুলবে এবং একক অ্যাকাউন্ট প্রোফাইল ব্যবহারকারী ধারাবাহিকতা এবং প্রেক্ষাপট তৈরি করবে, যাতে করে ব্যবহারকারীরা পছন্দ মতো তারা এটাকে ব্যবহার করতে পারবে এবং এটাকে তারা
নিরাপত্তা হিসেবেও তারা নিতে পারবে। এবং এখানে অনেক ধরনের নিরাপত্তা এবং এখানে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেই প্রযুক্তির বিষয়ে আমি আপনাদেরকে কিছুটা হলেও জানানোর চেষ্টা করব। এই বিষয়গুলো আমি বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। যেখানে এই যে SSO এর কথা বলা হয়েছে, তো আসলে এই বিষয়টা কি এবং এর উপকারিতাটা কি বা এখানে কি কি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা বিষয়ে আমি একটু একটু করে হলেও আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এখানে SSO যে বিষয়টা এখানে এসেছে সেই বিষয়টাকে আমরা আরেকটা ভিন্নভাবে আমরা চিনি বা জানি, সেটা হচ্ছে ইউনিফাইড অ্যাক্সেস। তাহলে ইউনিফাইড অ্যাক্সেস এই সিস্টেমটা আবার কি? এটাকে বলা হচ্ছে কি এমন একটা সিস্টেম যেখানে একটিমাত্র লগ ইন বা অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে একজন ব্যবহারকারী বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, ডেটা সিস্টেমে তারা ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় তারা একটি পদ্ধতির মাধ্যমে প্রবেশ করতে পারবেন। তার মানে এটা যে সিস্টেম সেটা সিঙ্গেল সাইন অন, যেটা SSO যেটা আমরা বলা হচ্ছে, দুইটা একই সিস্টেম। একই সিস্টেমে কিন্তু আমাদের ইকোসিস্টেম কিন্তু ডেভেলপ করা হয়েছে এবং এটাই কিন্তু আমরা পেতে যাচ্ছি। এবং আমাদের এই ইউনিফাইড অ্যাক্সেস কিভাবে কাজ করবে, যেখানে বলা হচ্ছে যে আইডেন্টিটি প্রোভাইডার, যেটা আপনার অ্যাকাউন্ট যাচাই করার মাধ্যমে এখানে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। এবং এখানে থাকবে কি অথেন্টিকেশনের মতো প্রযুক্তি থাকবে এবং টোকেন সিস্টেম থাকবে। যে আমরা অনেক সময় বলতে পারি যে অনেকগুলি যখন অ্যাপসে আমরা প্রবেশ করবো, বিশেষ করে ব্যাংকিং যখন সাথে আমরা ওয়ালেটে প্রবেশ করব বা যখন আমরা অডিও ভিডিও কনফারেন্সিং টুলসে আমরা যখন আমরা প্রবেশ করব, তখন বিভিন্ন ভাবে কি আমাদের এখানে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে কিনা, অথবা আমাদেরকে নতুন করে আবার লগ ইন ইউজার নাম দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে কিনা। কিন্তু এখানে বলা হচ্ছে কি যে না, এখানে এই সকল জিনিস কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে না। যেখানে আমাদের আইডেন্টিফাই প্রোভাইডার থাকবে, অথেন্টিকেশন থাকবে এবং আমাদেরকে এমন একটা টোকেন দেওয়া হবে যে টোকেন সিস্টেমের মাধ্যমে আমরা সহজেই একই ইকো সিস্টেমের মাধ্যমে সকল জায়গায় আমরা প্রবেশ করতে পারবো। এবং এর কিন্তু অনেক ধরনের সুবিধা রয়েছে। বিশেষ করে যদি আমি এটাকে বলতে চাই যে এর কিন্তু সহজতা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু স্ট্রং রয়েছে এবং সেই সাথে আমাদের সময় বাঁচাবে এবং কেন্দ্রীভূত কন্ট্রোল ব্যবস্থাপনা থাকবে। যে ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকেই এমন একটা ইকোসিস্টেম পেতে যাচ্ছি যেখান থেকে স্যার আমাদেরকে এমন একটা নতুন প্রযুক্তিতে আমাদেরকে বিল্ড ইন করাচ্ছেন, যেখান থেকে আমরা বারবার আমাদেরকে লগ ইন করতে হবে না। লগ ইন করার মাধ্যমে যে একটা বিড়ম্বনা, সেই বিড়ম্বনা কিন্তু আমাদের আর করতে হবে না এবং সুন্দরভাবে আমরা এখানে প্রবেশ করতে পারবো। এবং এক ইকোসিস্টেমের মাধ্যমে প্রবেশ করলে অন্যান্য ব্যবস্থাপনায় কিন্তু আমরা টোকেনের মাধ্যমে হোক বা একটা বিল্ড ইনের মাধ্যমে এটা কিন্তু আমরা সকল কিছু কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এই যে ইনফরমেশন গুলি আমরা পেয়েছি আজকে বিল মাস্টারের ওনার ভিডিও বার্তার মাধ্যমে, তো আসলে এই বিষয়টা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই, যেখানে বিশদভাবে বলা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো আমি আরেকটু বিশ্লেষণ ধরে আলোচনা করতে চাই, যেখানে SSO এবং স্যারের যে ইকোসিস্টেম, এখানে যে ইকোসিস্টেমের মধ্যে এই সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে, এটা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই। যে এটা কেন বলতে চাই আমি, যে এই যে একটা যে সিস্টেমের কথা বলা হয়েছে, যেখানে আমাদের এই সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে, এটার আসলে সুবিধাটা কি, আমরা কেন ব্যবহার করবো, বা নিরাপত্তা ব্যবস্থাটাই কি, বা এটার ভবিষ্যৎই কেমন হতে পারে, যে আসলে এটা মানুষজন কি জন্য ব্যবহার করবে। তো এই বিষয়গুলো যদি আমরা আসি, তাহলে আমরা এখানে প্রথমত যে জিনিসটা দেখতে পাই, এটা হচ্ছে এক অ্যাকাউন্ট মানে অসীম সম্ভাবনা। তার মানে আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে, একটা অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। সেটা কিন্তু আমাদের প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে এখানে। তাহলে এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারছি যে সিঙ্গেল সাইন অন, যাকে আমরা বলছি যে SSO, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা ডিজিটাল জীবনকে আরো সহজ এবং নিরাপদ এবং উন্নত করতে পারে এই সিস্টেমের মাধ্যমে। এবং সেই সাথে আমাদের স্যার উনি যে আমাদের ইকোসিস্টেম নিয়ে আসছেন, সেই ইকোসিস্টেমের মতো কিন্তু প্ল্যাটফর্ম গুলো কিভাবে এই প্রযুক্তির সাহায্যে একটি সম্পূর্ণ নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরি করে, সেটাও কিন্তু এই সিস্টেমের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এবং এই সবকিছু কিন্তু একটি জায়গায় কিন্তু একীভূত করা হয়েছে এবং আমরা কিন্তু আমাদের ইকোসিস্টেমের মাধ্যমে এই সিঙ্গেল সাইন অন এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে বর্তমান যে ডিজিটাল যুগের যে সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে বলা হচ্ছে যে বহু অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড মনে রাখা, যেখানে আমাদের যদি আমি বলি যে ফেসবুকের কথা বলি, জিমেইলের কথা বলি, ব্যাংকিং যে কোনো খাতের কথা বলি, যে পরিষেবাগুলি আমরা ব্যবহার করে থাকি, এখানে প্রত্যেকটি আলাদা আলাদা সেক্টরের জন্য আলাদা ইউজার নেম থাকে এবং পাসওয়ার্ড নিতে হয়। কিন্তু আমাদের ইকোসিস্টেমে যখন আমরা আমাদের প্রোডাক্টগুলি ব্যবহার করবো, তো এখানে বলা হচ্ছে আমাদের সবকিছু একীভূত করা হবে এবং এখানে আমাদের আলাদা আলাদা পাসওয়ার্ড এবং ইউজার নেমের কিন্তু প্রয়োজন হবে না। এবং আলাদা যে লগ ইন ব্যবস্থাটা বর্তমানে রয়েছে, সেই বিড়ম্বনা কিন্তু আমাদের থাকবে না এবং সময়ের যে একটা অপচয় এবং নিরাপত্তার ঝুঁকিটা কিন্তু এখানে থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে নিউ যে ইকোসিস্টেমটা আসতে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা নিরাপদ একটা ইকোসিস্টেম পাবো। তাহলে আমরা যদি একটু ভাবি যে আসলে আমরা দৈনন্দিন যে আসলে কতগুলি ওয়েবসাইটে প্রবেশ করছি, বিভিন্ন অ্যাপসে প্রবেশ করছি, বিশেষ করে ফেসবুক, গুগল, অফিসের ইমেইল, অনলাইন শপিং, ব্যাংকিং খাতে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ভাবে এগুলি প্রবেশ করছি। এবং যদি আমরা এই তালিকাটা বলি, অনেক সময় আমাদের তালিকাটা অনেক লম্বা হয়ে যায় এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখাও কিন্তু অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেই সাথে আমরা কি করে থাকি, যখন পাসওয়ার্ড বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা পাসওয়ার্ড দিতে হয়, ইউজার নেম দিতে হয়, তখন আমাদের একটা সমস্যা হয়ে যায়, অনেক সময় ভুল হওয়ার সমস্যা হয়ে থাকে। এই জন্য আমরা কি করে থাকি সবসময়, যে আমরা একই পাসওয়ার্ড দিয়ে থাকি, বিভিন্ন সাইটে আমরা একই পাসওয়ার্ড দিয়ে থাকি এবং ইউজার নেমটা আমরা অনেক সময় একই রকম দিয়ে থাকি, যেন আমরা ভুলে না যাই। তো এই যে একটা বিড়ম্বনা, অনেক সময় আবার যদি আমরা ভুলেও যাই, সেক্ষেত্রে একটা ভয় থাকে আমাদের যে একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেম যখন লিক হয়ে যায়,
তখন মনে হয় যে আমার সবকিছু মনে হয় আমার এখান থেকে হ্যাকিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এর ফলস্বরূপ আমাদের পাসওয়ার্ড ফেটিক যে নামে একটা নতুন যে সমস্যা তৈরি হয় সেটা কিন্তু আমাদের তৈরি হয়, যে পাসওয়ার্ড লিক হওয়ার সম্ভাবনা রয়েছে, বা এই পাসওয়ার্ড লিকের মাধ্যমে আমরা কিন্তু আসলে এখান থেকে সর্বশান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে, বা অনেক সময় আমরা ক্লান্ত হয়ে পড়ি যে আসলে যে বর্তমান যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে একটা পাসওয়ার্ড যদি আমরা হারিয়ে ফেলি, অনেক সময় কিন্তু মনে হয় যে আমরা সবকিছু হারিয়ে ফেললাম। তো এই জায়গা থেকে আমাদের মহান সিও স্যার উনি এমন একটা সিস্টেমকে আমাদের ইকো সিস্টেমে ডেভেলপ করেছেন, যার মাধ্যমে আমরা এখানে বিল্ড ইন পাচ্ছি কি, যে সকল ধরনের প্রযুক্তি কিন্তু পাচ্ছি, যে এই যে বিড়ম্বনাগুলি, এই বিড়ম্বনাগুলি কিন্তু আমাদের আর পোহাতে হবে না, যে বারবার আমাদেরকে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আলাদা করে লগ ইন করতে হবে, সময়ের অপচয় হবে, এই বিষয়গুলি কিন্তু আর আমাদের থাকছে না। তার মানে তাহলে এসএসও যে এই বিষয়টা আমরা তাহলে একটু আগে জানলাম, এবং সেই সাথে বর্তমানে যে বিড়ম্বনাগুলি সেই বিড়ম্বনাগুলি আমরা কিন্তু জানলাম। তাহলে আমরা যে সিস্টেমটা পেতে যাচ্ছি সেখানে কিন্তু এক লগ ইনে কিন্তু সকল সার্ভিস আমরা পাচ্ছি, এবং এক লগ ইনে সব সার্ভিসে প্রবেশাধিকারের অনুমতি পাচ্ছি। সেই সাথে আমরা খুব সহজেই এমন একটি প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছি যেখানে লগ ইন করার মাধ্যমে একটি সংযুক্ত বা অ্যালায়েন্স মুক্ত সকল অ্যাপ্লিকেশন বা সার্ভিসে অ্যাক্সেস আমরা এখান থেকে পাবো। তাহলে এখানে যে মূল মন্ত্রটা বলা হচ্ছে, যে এর মূল মন্ত্রটা হচ্ছে কি, একবার লগ ইন সর্বত্র প্রবেশ। তার মানে আমাদের ইকোসিস্টেমে যখন আমরা প্রবেশ করব, একবার শুধু আমরা প্রবেশ করব, এবং একবার প্রবেশ করার মাধ্যমে আমাদের এখানে যে অন্যান্য যে অ্যাপ্লিকেশন বা অন্যান্য যে আমাদের অ্যাক্সেসের থাকবে সেখানে কিন্তু আমরা সর্বত্র প্রবেশ করতে পারবো। তার মানে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে একটা সিস্টেমে ঢোকার সাথে সাথে আমরা কিন্তু অন্যান্য পরিষেবা কিন্তু আমরা ঢুকে পড়তে পারবো। আমি যদি একটু সংক্ষিপ্তভাবে একটা উদাহরণ টানি, যেখানে গুগলের যে পরিষেবাগুলো আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে জিমেইল বা গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ফটোস সহ, এখানে একটা জায়গায় যখন আমরা প্রবেশাধিকার করি সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু সেই সুবিধাটা কিন্তু আমরা পেয়ে থাকি, স্বয়ংক্রিয়ভাবে কিন্তু অ্যাক্সেস পেয়ে যাই। তো সেম ভাবে তার চেয়েও বড় এবং উন্নত প্রযুক্তি কিন্তু আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে এসএসসির মাধ্যমে কিন্তু এখানে কিন্তু আমাদেরকে এখানে বিল্ড ইন করা হয়েছে। তাহলে এটাকে কিন্তু আমরা পাচ্ছি, এবং এখানে এমন কিছু পোর্টাল পাবো এবং এমন কিছু টোকেন জেনারেশন করা হবে যেটাকে মাল্টিপল সার্ভিসেস বলা হচ্ছে, যেখানে আমাদের এটা কাজ করবে কিভাবে, একটা আপনার ইউজার নেম থাকবে, বা যেটাকে আমরা বলছি যে এসএসও পোর্টাল, একটা পোর্টাল থাকবে, এবং আমাদেরকে এমন একটা টোকেন জেনারেট করে দিবে যে টোকেনটা আমরা মনে রাখবো, এবং সেই টোকেনের মাধ্যমে আমরা কিন্তু এখানে মাল্টিপল সার্ভিস এখান থেকে আমরা পেতে পারবো। এবার আমরা যদি এখানে বলি যে তাহলে আমাদের এখানে কিন্তু সেই লেভেলে একটা ম্যাজিক আমরা এখান থেকে পেতে যাচ্ছি, এবং সেই ম্যাজিকের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এখান থেকে সহজভাবে আমাদের এই সিস্টেমটাকে আমরা ব্যবহার করতে পারবো। তার মানে আমরা যে বিষয়টা এখান থেকে পেলাম, এই সিস্টেমের মাধ্যমে যে ব্যবহারকারীরা তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একটি কেন্দ্রীয় বা এসএসও পোর্টালে লগ ইন করতে পারবে, এবং পোর্টালটি ব্যবহারকারী পরিচয় যাচাই করবে, সাথে সাথে কিন্তু পোর্টালটি অটোমেটিক এর মাধ্যমে পোর্টালটি তারা যাচাই করবে, এবং যদি যাচাই সফল হয়ে যায় তখন একটি বিশেষ অথেন্টিকেশন টোকেন তৈরি করা হবে, এবং এই টোকেনের অনেকটা একটি ডিজিটাল পাসপোর্টের মতোই হবে, যেটাকে আপনি তাৎক্ষণিক আপনাকে বলে দিবে যে আপনি অথেন্টিক পার্সন, এবং আপনি যে সিস্টেমে আপনি প্রবেশ করেছেন অন্য সিস্টেমগুলি আপনারই, এটা কিন্তু আপনার একটা টোকেন দেওয়া হবে এবং সাথে সাথে অথেন্টিক আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং এইভাবে যখন আপনি ব্যবহারকারী অন্য কোনো অ্যালায়েন্সভুক্ত সার্ভিস অথবা সেবা ব্যবহার করবেন, বিশেষ করে শপিং অথবা ওয়েবসাইট বা অনলাইন কোর্স প্ল্যাটফর্মের মতো যে কোনো একটা প্ল্যাটফর্ম আমাদের এখানে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার বারবার কিন্তু এখানে লগ ইন করতে হবে না, যেহেতু এই জায়গা থেকে আপনাকে একটা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাকে কি করা হবে, একটা কেন্দ্রীয়ভূত এসএস পোর্টাল দেওয়া হবে, এবং একটি এখান থেকে টোকেন দেওয়া হবে, বা একটা টোকেন জেনারেশন করা হবে। এই টোকেন জেনারেশনের মাধ্যমে আমরা কিন্তু অটোমেটিক কিন্তু সকল অ্যাক্সেস কিন্তু আমরা নিতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের একই ইকোসিস্টেমের মাধ্যমে সকল কিছু কিন্তু পেতে যাচ্ছি। তাহলে এই সার্ভিসটি এসএসও পোর্টালের কাছে ওই টোকেনটি পাঠিয়ে যাচাই করবে, এবং পোর্টাল টোকেনটি বৈধ হিসেবে নিশ্চিত করলে আমরা সকল জায়গায় কিন্তু আমরা অ্যাক্সেস পেয়ে যাবো, এবং পুরো প্রক্রিয়াটা এত দ্রুত হবে যে ব্যবহারকারীরা বুঝতেই পারবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, যে আমরা যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আমাদের ইকোসিস্টেমটা কেমন ভাবে সাজানো হচ্ছে বা সাজানো হয়েছে, যেখানে এই সিস্টেমগুলিকে এমন ভাবে আমাদেরকে ডিজাইন করা হয়েছে আমাদের জন্য, হয়তো আমাদেরকে মনে হচ্ছে যে এখানে পোর্টাল থাকবে, আলাদা আলাদা লগ ইন সিস্টেম যেহেতু থাকবে না, সেক্ষেত্রে হয়তো একটা ভয়েরও কিছু আছে, কিন্তু ভয়ের কোনো কিছু নেই। এখানে উপকারিতা এবং নিরাপত্তা সকল কিছু কিন্তু এখানে বলা হয়েছে, সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে বলার চেষ্টা করবো। তাহলে আমরা যে বিষয়টা এখানে পেলাম যে আমরা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু সবকিছু হয়ে যাবে, এবং এত দ্রুততম সময়ের মধ্যে ব্যবহারকারীরা এটা পেয়ে যাবে, তারা ধারণাই করতে পারবে না, এবং ভিতরে এত কিছু ঘটে যাবে তারা কিন্তু নিমিষেই বুঝতেও পারবে না যে এটা কিভাবে সম্ভব। ফলে তার কি হবে, সময় বেঁচে যাবে, এবং তাদের যে একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা কিন্তু এখানে কাজে লাগবে, এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের প্রোডাক্টগুলি নিজেরা ব্যবহার করবে এবং অন্যরাও কিন্তু ব্যবহার করবে। তাহলে আমি যদি একটা এখানে উপকারিতার কথা বলি যে এসএসও এর উপকারিতা আমরা আসলে কেমন পেতে পারি, যেখানে বলা হচ্ছে যে সহজ ব্যবহার ইউজার এক্সপিরিয়েন্স, যারা ব্যবহার করবে তারা কিন্তু এখান থেকে বিশাল একটা এক্সপিরিয়েন্স অর্জন করবে, এবং এতেই কিন্তু আমাদের একটা বিপ্লব ঘটবে। এবং সেই সাথে কি বলা হচ্ছে যে পাসওয়ার্ড ফ্যাটিক কমানো হবে, যেখানে পাসওয়ার্ড লিকেজ হওয়ার মতো যে সমস্যাগুলি থাকে, বা পাসওয়ার্ড এখান থেকে হারানো, বা একটা পাসওয়ার্ড লিক হয়ে গেলে হয়তো বা মনে হতে পারে আপনার যে অন্য অন্য সাইটগুলো মনে হয় আমার লিকেজ হয়ে যাবে, কিন্তু না,
এখানে নিরাপত্তার বিষয়গুলো আমি বলবো সামনে, এবং সেই জিনিসটা কিন্তু পাসওয়ার্ড সেটিং এর জিনিসটা কিন্তু এখান থেকে কম হবে এবং ব্যক্তিকরণ এবং কাস্টমাইজেশন করা হবে আমাদের এই সিস্টেমের মাধ্যমে। এখানে আরেকটা জিনিস করা হবে কি, এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা হবে, যে এঙ্গেজমেন্ট বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকে এখানে নিরাপদ থাকবো। এবং এসএসও আমাদের জন্য কি কি সুবিধা নিয়ে নিয়ে আসছে সেই সম্পর্কে যদি আরো কিছু বলি, যেখানে প্রথমত যদি আমি বললাম যে ব্যবহারের কথা বললাম, যেটা ইউজার এক্সপিরিয়েন্স, যে ব্যবহারকারীর জন্য একটা অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জন করবে তারা, এবং তাকে বারবার পাসওয়ার্ড আর টাইপ করতে হবে না। যে পাসওয়ার্ড টাইপিং করে যে আমরা ঝামেলা পোহাই, অনেক সময় যে আমরা জটিল পাসওয়ার্ডটা দিয়ে থাকি, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমরা যেভাবে জটিল ভাবে সাজিয়ে থাকি, সেটা কিন্তু আমাদেরকে বারবার টাইপ করতে হবে না, এটা কিন্তু অটোমেটিক করে নিবে। এবং দ্বিতীয়ত যদি বলি যে পাসওয়ার্ড সেটিং এর কথা যেটা বললাম, যেহেতু একটি মাত্র পাসওয়ার্ড মনে রাখতে হবে আপনার, তাই কঠিন এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার প্রবণতা এখানে আপনি বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি যত কঠিন দেন না কেন, একটি পাসওয়ার্ড যদি আপনি মনে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা হিসেবে আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং খুব গুরুত্বপূর্ণ হবে এই বিষয়টা আপনার জন্য। এবং ব্যক্তিগত যেটা বলা হয়েছে এখানে, যেহেতু ব্যবহারকারীর ডেটা একটি কেন্দ্রীয় স্থানে থাকবে, যেটাকে ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে থাকবে, তাই বিভিন্ন সার্ভিস সেই ডেটা ব্যবহার করে তাকে আরো ভালো এবং ব্যক্তিগতকৃত পরিষেবা দিতে পারবে। যেমন আপনি যদি একটি ই কমার্স সাইটে আপনার পছন্দের পণ্য দেখেন, তখন লার্নিং প্ল্যাটফর্মেও সেই পণ্যের সাথে সম্পর্কিত কোর্সগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং চতুর্থত যে বিষয়টা বলা হচ্ছে, যে এঙ্গেজমেন্টের কথা বলা হয়েছে, যখন ব্যবহারকারীরা বারবার লগ ইন করতে হবে না, তখন কিন্তু সে একটি প্ল্যাটফর্মে বেশি সময় থাকে স্বাচ্ছন্দ্য বোধ করবে। ফলে প্ল্যাটফর্মে তার যে একটা এঙ্গেজমেন্ট বাড়বে, যা যে কোনো ব্যবসার জন্য কিন্তু একটা অপরিহার্য। এবং সেই সিস্টেমগুলি কিন্তু আমাদের স্যার এই আমাদের এই নতুন যে ইকোসিস্টেম আসতে চলেছে, সেখানে কিন্তু আমরা পেতে যাচ্ছি। তাহলে আমরা এখানে নিরাপত্তার ক্ষেত্রে আসি, যে আমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এত এত যেভাবে বলা হচ্ছে একটা পাসওয়ার্ড থাকবে এবং এই জায়গা থেকে আমাদেরকে এঙ্গেজমেন্ট করা হবে, আমাদেরকে এই জায়গা থেকে একটা টোকেন জেনারেশন করতে হবে এবং আমাদের জন্য এসএসও পোর্টাল থাকবে, সব মিলে মনে হয় একটা জটিল প্রক্রিয়া এবং একটা কঠিন একটা কিছু হতে পারে। কিন্তু এখানে আমরা জানলাম এখন উপকারিতাগুলি জানলাম, এবং এখানে আমাদেরকে জানানো হয়েছে এই বিল মাস্টারের তথ্যের মধ্যে কিন্তু এগুলি আছে, যেগুলি আমি একটু হয়তো বিশ্লেষণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তাহলে দেখেন তারপরে কি বলা হচ্ছে, যে নিরাপত্তার কথা বলা হয়েছে, যে যেখানে আমাদের সেন্ট্রালাইজ অথেন্টিকেশন থাকবে, যেখানে আমাদের সেন্ট্রালাইজেশন অথেন্টিকেশন থাকবে, এবং কি থাকবে, ইনক্রিপশন থাকবে, যেখানে ইন ট্রানজিট এবং অ্যাট রিস্ক, এখানেও এই বিষয়গুলি থাকবে, এগুলো আমি একটু একটু করে আপনাদেরকে বলার চেষ্টা করবো। এবং মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে, এবং সেন্ট্রালাইজ লগিং এবং অ্যানোমেলি ডিটেকশন সিস্টেম থাকবে আমাদের এখানে, এবং লেটেস্ট প্রিভিলিয়াস অ্যাক্সেস আমাদের এখানে থাকবে। তাহলে আমরা এই বিষয়গুলি একটু জানি, যেখানে সেন্ট্রালাইজ অথেন্টিকেশন যেটাকে বলা হচ্ছে, এটা আসলে কি। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, যে এসএসও তে অথেন্টিকেশনের পুরো কাজটি একটি কেন্দ্রীয় স্থান থেকে নিয়ন্ত্রিত করা হবে, যেটা আমাদের ইকোসিস্টেমের মধ্যে বিল্ডিং করা হয়েছে। এর ফলে কি হবে, নিরাপত্তা ব্যবস্থাটা এতটাই শক্তিশালী এবং এতটাই উন্নত হবে যে আমরা এখান থেকে একটা সেন্ট্রালাইজেশন অথেন্টিকেশন এই জায়গা থেকে আমরা পেয়ে যাব। তারপরে কি বলা হচ্ছে, যে ইনক্রিপশন, যে ব্যবহারকারীর ডেটা স্থানান্তরের সময় এবং সার্ভারে সংরক্ষিত থাকা অবস্থায় ইনক্রিপ্টেড থাকবে। এর ফলে ডেটা হ্যাকারের হাতে তাদের করতে হবে না, তাদের কাছে অর্থহীন হয়ে যাবে, এবং তারা যে যারা হ্যাকিং করতে চাবে তাদের কাছে কিন্তু এটা জটিল একটা বিষয় হয়ে যাবে, এবং তারা এখানে কোনো চেষ্টায় তাদেরকে এখানে করতে দিবে না, তারা হ্যাকাররা এখানে ব্যর্থ হয়ে যাবে। তার মানে আমাদের ডাটাগুলো কিন্তু এখানে পুরোপুরি সুরক্ষিত থাকবে। তারপরে কি বলা হচ্ছে 3 নাম্বার, যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটাকে এমএফএ বলা হয়। এটা একটি গুরুত্বপূর্ণ স্তর, যেখানে পাসওয়ার্ডের পাশাপাশি মোবাইল ফোনে আসা কোড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে তোলা হয়। এই বিষয়টা কিন্তু এখানে থাকবে। তো এই বিষয়গুলি যখন আমাদের এখানে ডেভেলপ করা হবে, তখন কিন্তু আসলে আমাদের হারানোর কোনো কিছু থাকবে না, আমরা একটা সেন্ট্রালাইজেশন লগিং এর মধ্যে থাকবো। এবং সেন্ট্রালাইজেশন লগিং যেটা বলা হচ্ছে, যে সব লগ ইন এবং অ্যাক্টিভিটি একটি কেন্দ্রীয় স্থানে রেকর্ড করা হবে। এর ফলে কোনো অস্বাভাবিক কার্যকলাপ যদি এখানে চোখে পড়ে, যেটাকে বলা হচ্ছে কি অ্যানোমেলি, তাহলে কি করা হবে, দ্রুত শনাক্ত করা হবে, এবং এআই এর মাধ্যমে কিন্তু শনাক্ত করা হবে, এবং শনাক্ত করা হওয়ার মাধ্যমে সেই সিস্টেমটাকে ওই জায়গাতে বন্ধ করে দেওয়া হবে। এবং আপনার যে টোকেন রয়েছে, আপনার যে সিস্টেমের অ্যাক্সেস রয়েছে, সেই অ্যাক্সেসটা যখন আপনি দিবেন, তখন কিন্তু আবার সম্পূর্ণ আপনি অ্যাক্সেস ফিরে পাবেন। এবং লেটেস্ট প্রিভিলিয়াস অ্যাক্সেস থাকবে এখানে, যে ব্যবহারকারীকে শুধুমাত্র তার প্রয়োজনীয় ডেটা এবং সার্ভিসের অ্যাক্সেস দেওয়া হবে, এবং এর অতিরিক্ত কিছুই এখানে কিন্তু দেওয়া হবে না। এবং এটি ডেটা চুরির ঝুঁকি থেকে 100% এখানে তাদেরকে সুরক্ষিত করবে। তাহলে আমরা এত এত বিষয়গুলি যেখানে জানলাম, যেখানে আমাদের এই একটা ইকোসিস্টেমের মধ্যে এত কিছু কিন্তু বিল্ড আপ করা হয়েছে, যেখানে অনেক ফিচারের কথা আমরা শুনলাম, আমাদের উপকারের কথা শুনলাম, এবং সর্বশেষ আমরা যে বিষয়গুলি শুনলাম, যে আমাদের এই সিস্টেমটাকে এতটা নিরাপত্তা করা হয়েছে, যে নিরাপত্তার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই ইকোসিস্টেমটা কিন্তু একটা শক্তিশালী ইকোসিস্টেম পেতে যাচ্ছি। এবং এই ইকোসিস্টেমটাকে স্যার এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছেন, যেখানে কি থাকবে, মাল্টিনিসি থাকবে, যেখানে একটা প্ল্যাটফর্ম থাকবে, যে একটা প্ল্যাটফর্মের মধ্যে সকল কিছু আমরা পাবো। বিশেষ করে যদি আমরা বলি, এখানে অডিও ভিডিও কনফারেন্সিং টুলস থাকবে, শপিং এর মতো একটা এখানে ই কমার্স সাইট থাকবে, লার্নিং থাকবে, ফিনান্সিয়াল বিষয় সম্পর্ক থাকবে, বিভিন্ন সেবামূলক ইয়া কিন্তু আমাদের এই সিস্টেমের মধ্যে থাকবে, এবং সিমলেস সার্ভিস সুইচিং
এখানে থাকবে, যেখানে অ্যাশমোভার স্যার এমন একটা ইকোসিস্টেম উনি তৈরি করেছেন যেখানে এসএসও প্রযুক্তির মাধ্যমে একটি সম্পূর্ণ নতুন মডেল তৈরি করা হয়েছে এখানে, এবং সেই মডেলটা কিন্তু আমরা পেতে যাচ্ছি। আমরা সম্মানিত ফাউন্ডিং মেম্বাররা পাবো এবং পরবর্তীতে যারা ব্যবহারকারী হিসেবে আসবে তারাও কিন্তু তারা ব্যবহার করতে পারবে। তাহলে আমাদের অ্যাশমোভার স্যার উনি যে ইকোসিস্টেমটা তৈরি করেছেন এটি এমন একটি ইকোসিস্টেম বা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে আমরা বলতে পারি যে একটি ছাতার নিচে উনি একাধিক ভিন্ন ভিন্ন ধরনের সার্ভিস প্রদান করবেন, এবং সেই সাথে আপনি অনলাইন শপিং, লার্নিং প্ল্যাটফর্ম সহ সকল ধরনের সেবা কিন্তু এক জায়গা থেকে আপনি নিতে পারবেন। তাহলে আমরা যে আজকের যে বিষয়টা আমরা পেলাম দিল মাস্টারের পক্ষ থেকে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন কিন্তু আমরা পেলাম। এখান থেকে কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে জানার চেষ্টা করলাম। যদিও পরবর্তীতে যদি আমাদের এই ব্যাপারে আরো যদি কোনো বিশদ ইনফরমেশন আসে সেক্ষেত্রেও কিন্তু আমরা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এবং এই ইকোসিস্টেমে কিন্তু কিছু প্রযুক্তিগত আরো কিছু সুবিধা রয়েছে, যেটাকে কি বলা হচ্ছে যে ডাটা ড্রাইভেন এক্সপেরিয়েন্স এবং কনসলিডেট বিলিং সিস্টেম থাকবে এবং ইন্টিগ্রেটেড সাপোর্ট। এই বিষয়ে একটু বলি যে ডাটা ড্রাইভেন এক্সপেরিয়েন্স যেখানে বলা হচ্ছে যেহেতু সব ডাটা একটি অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে, তাই ব্যবহারকারীর আচরণ, পছন্দ অপছন্দ সহ যাবতীয় কিছু কিন্তু এই সিস্টেমের মাধ্যমে শনাক্ত করা হবে। এবং কনসলিডেট বিলিং সিস্টেম থাকবে, যেখানে আপনি একটি মাত্র বিলিং সিস্টেম দিবেন। একটি মাত্র বিলিং সিস্টেমের মাধ্যমে আমাদের এখানে সিস্টেমে যতগুলি বিলিং বা সাবস্ক্রিপশনের জন্য যতগুলি বিলিং প্রক্রিয়া থাকবে সকল প্রক্রিয়াতে আমরা একটি মাত্র বিলিং সিস্টেম আমরা এখানে ব্যবহার করবো, এবং সেটাকে কিন্তু এখানে ইন্টিগ্রেটেড করা হয়েছে। এবং ইন্টিগ্রেটেড সাপোর্ট, যদি ব্যবহারকারীর কোনো সমস্যা হয় সেখানে কি তাৎক্ষণিক আমাদের কি থাকবে, সাপোর্টের ব্যবস্থা থাকবে, তবে তাকে বারবার বিভিন্ন সাপোর্ট টিমের কাছে যেতে হবে না। এবং এখানে অটোমেটিক সিস্টেম থাকবে, যে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে আপনি এখান থেকে সেবা নিতে পারবেন। এবং এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেখানে কেন্দ্রীয় সাপোর্ট টিম সহ সবকিছু একটা সিস্টেমের মধ্যে রাখা হয়েছে। তার মানে যে কোনো প্রবলেম হতে পারে, সিস্টেমের প্রবলেম হতে পারে, সেই সিস্টেমের প্রবলেমটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে ইন্টিগ্রেটেড সাপোর্ট, যেটাকে অনলাইন সিস্টেমের যে সাপোর্টের কথা বলা হচ্ছে, সেই সিস্টেমটা কিন্তু আমরা এখান থেকে পাবো। এবং আরেকটা যে বিষয়টা বলা হচ্ছে যে এআই দ্বারা কাস্টমাইজেশন করা হবে, এবং এই প্ল্যাটফর্মগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ব্যবহারকারীর ডাটা বিশ্লেষণ করা হবে, এবং এর ফলে একজন ব্যবহারকারী পণ্য কিনতে আগ্রহী হবে এবং তাদের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সকল কিছু কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে পাবে। তাহলে প্রাইভেসি এবং কমপ্লায়েন্সির কথা যদি আরেকটু বলি, যে প্রাইভেসি এবং কমপ্লায়েন্সি এমন ভাবে আমাদের এখানে ফুটে তুলে ধরা হয়েছে সিস্টেমের মাধ্যমে, যেখানে একটি স্বচ্ছ প্রাইভেসি পলিসি থাকবে, যেখানে পরিষ্কার হয়ে বলা হবে যে ব্যবহারকারী ডেটা কিভাবে ব্যবহার করবে এবং কোথায় কোথায় শেয়ার করবে এবং কি কি তারা করবে। তো এরকম অসংখ্য তথ্য এখানে কিন্তু দেওয়া হয়েছে এবং আমাদের সকল ফাউন্ডিং মেম্বারদের জন্য কিন্তু এটা উন্মুক্ত করে দেওয়া হবে, এবং সেই সিস্টেমটা কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা আসলে বুঝতে পারছি যে আসলে আমাদের জন্য অ্যাশমোভার স্যার ওনার দীর্ঘ প্রতীক্ষিত যে সিস্টেমটা আমাদের জন্য নিয়ে আসতে যাচ্ছেন সেটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। এবং উনি ব্যবসায়িক ক্ষেত্রে যেটা বলছেন, যখন আমাদের বিশ্বব্যাপী এটাকে লঞ্চিং করা হবে, লঞ্চিং করার পরে কিন্তু আমরা আরো কিছু এই এসএসও সিস্টেম থেকে আরো কিছু আমরা পাবো। কি সেই সুবিধাগুলি আমরা পাবো? ক্রস সার্ভিস ইনোভেশন এবং এস্টিমেট ইন্টিগ্রেশন এবং স্কেলেবিলিটি গ্রোথ, যেটাকে বলা হচ্ছে যে এই ক্রস সার্ভিসের মাধ্যমে কি করা হবে এখানে, যে এর মাধ্যমে ডেটা সার্ভিসগুলো একত্রিত হওয়ার কারণে একটি সার্ভিস থেকে প্রাপ্ত ডেটা অন্য সার্ভিসের উন্নয়নে ব্যবহার করা যাবে। বিশেষ করে শপিং ডেটা ব্যবহার করে লার্নিং প্ল্যাটফর্মে নতুন কোর্সের তারা ব্যবহার করতে পারবে। অর্থাৎ একটি সিস্টেম থেকে, একটি প্ল্যাটফর্ম থেকে আরেকটি প্ল্যাটফর্মে তারা কিন্তু এই ক্রস সার্ভিসিং যে ইনোভেশন সেটা কিন্তু তারা ব্যবহার করতে পারবে। এবং স্টিমুলেট ইন্টিগ্রেশন, যেটা বলা হচ্ছে যে নতুন কোনো সার্ভিস বা অ্যাপ্লিকেশন যখন যোগ করা হবে তখন কিন্তু এই জায়গা থেকে ইন্টিগ্রেট করা হবে এবং একই সিস্টেমে তারা আমাদের একই লগইন সিস্টেমে তারা ব্যবহার করতে পারবে। তাহলে এতগুলি প্রযুক্তি এবং এতগুলি সুবিধা সম্বলিত আমাদের ইকোসিস্টেমে আমাদের মহান সিও এই বিষয়গুলি কিন্তু তুলে ধরেছেন। তাহলে সিঙ্গেল সাইন অন, যেটাকে এসএসও প্রযুক্তির আমাদের ডিজিটাল জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে কিন্তু আসতে চলেছে, যেটার মাধ্যমে আমাদের পাসওয়ার্ড মনে রাখার কোনো ঝামেলা থাকবে না, আমাদের ডেটা নিরাপত্তা থাকবে এবং ব্যবহারকারী সহ প্রত্যেকের কিন্তু একটা বিশাল একটা অভিজ্ঞতা অর্জন হবে এই জায়গা থেকে, এবং বহুগুণ উন্নত মানের জীবন ব্যবস্থা কিন্তু আমরা পাবো। এবং অ্যাশমোভার স্যার উনি এমন একটা ইকোসিস্টেমের তৈরি করেছেন যে প্ল্যাটফর্মের মাধ্যমে বা যে ইকোসিস্টেমের মাধ্যমে আমরা প্রযুক্তিগত ভাবে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যাবো, এবং অন্য অন্য যে প্রযুক্তি রয়েছে তার থেকে কিন্তু আমরা বহুগুণ এগিয়ে যাবো। এবং সর্বশেষ যেটা বলছেন যে আমরা এমন একটি ছাতা পাচ্ছি যে একটি ছাতার নিচেই সম্পূর্ণ আমাদের সবকিছু কিন্তু এখান থেকে পূরণ হতে যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমি এতটুকু বলার চেষ্টা করলাম, যেহেতু